কি ভাবছেন বিদেশে যাবেন? বিদেশে গিয়ে আপনার যত শখ আহ্লাদ আছে সমস্ত কিছু পূরণ করবেন। বিদেশে গিয়ে হিউজ পরিমাণ টাকা ইনকাম করবেন। যারা নতুন আছে তারা হয়তোবা ভাবে যে বিদেশে মনে হয় টাকার গাছ লাগানো আছে, শুধু ধরবো আর ছিঁড়বো। সবই ঠিক আছে, তবে তার আগে নিজের মনকে শক্ত করুন। কারণ প্রবাস জীবনে টিকে থাকতে হলে নিজের মনকে পাথরে পরিণত করতে হবে। কেন বলছি এই কথা? ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসলে আমরা সবাই ভাবি যে প্রবাস জীবন হয়তো অনেক সুখের। বিদেশি মাটি, বিদেশি কালচার, পরিষ্কার পরিচ্ছন্ন রোড, ইলাহি ব্যাপার স্যাপার, অল্প পরিশ্রমে অনেক অনেক টাকা ইনকাম করা যায়। কিন্তু এগুলো সবই ভুল ধারণা। এগুলোর একটাও সঠিক নয়। পৃথিবীতে বাবা মা হারানোর পর বড় যদি কোনো কষ্ট থেকে থাকে, সেটা হলো প্রবাস জীবন। আপনি আমরা হয়তো এই কষ্টটা বুঝতে পারবো না, বুঝবে তো ওরা, যারা অলরেডি প্রবাস জীবনে আছে। ওরা বুঝতে পারে যে দিন শেষে কাজ করে আসার পর প্রিয়জনদের মুখ না দেখাটা কতটা যন্ত্রণার। খাঁচায় থাকা পাখি যেমন ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, প্রবাসে থাকা প্রত্যেকটি ব্যক্তি তেমন নিজের বাড়ি আসার জন্য ছটফট করতে থাকে, তাদের পরিবারের সাথে দেখা করার জন্য ছটফট করতে থাকে। আমরা হয়তো দিন মাসের হিসাব নাও রাখতে পারি, কারণ আমরা দেশে আছি। কিন্তু ওরা প্রতিটা সেকেন্ডের হিসাবও নিজের মাইন্ডে রাখে, কারণ ওরা বিদেশে আছে। আমরা তো দেশেই আছি। আমরা পুজো বা ঈদের সময় নিজেদের পরিবারের সাথে আনন্দ উৎসব উদযাপন করতে পারি, কিন্তু ওরা চাইলেই তা পারে না। হ্যাঁ, ওদের কাছে টাকা অবশ্যই আছে, কিন্তু ওদের কাছে সেই মানসিক শান্তিটা নাই, যা প্রতিটা মানুষের চাই। সেই শান্তিটার ওদের কাছে নাই। যারা প্রবাসে গিয়েছে তারাই আসলে জানে যে বাস্তবতা কতটা কঠিন। যারা প্রবাস জীবন কাটিয়েছে বা প্রবাস জীবন কাটাচ্ছে, তাদের মুখ থেকেই একটা কথা প্রতিনিয়ত আপনি শুনতে পারবেন, যে নিজের দেশে ভিক্ষা করে খাও, তবু প্রবাসে না যাও। তাদের 10 ঘন্টা ডিউটি, তার উপর আবার 4 ঘন্টা ওভারটাইম। খাওয়ার সময়টাও ঠিকঠাক মতো হয়ে ওঠে না। সেখানে নিজের খাবার নিজেকে রান্না করতে হয়, নিজের পোশাক নিজেকে পরিষ্কার করতে হয়, নিজের থাকার রুমও নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। অবশেষে তাকে ডিউটিও পালন করতে হয়। তারা এই 10 ঘন্টার ডিউটি আর 4 ঘন্টার ওভারটাইমের পর ঘুমানোর টাইম পায় মাত্র 5 কি 4 ঘন্টা। এই 4-5 ঘন্টা ঘুমের পর তাকে খুব ভোরবেলা উঠতে হয়, কারণ আবার তাকে ভোরবেলা উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে ডিউটিতে যেতে হবে। তো তারা ভোরবেলা ঘুম থেকে উঠেও পড়ে, বিছনা ছেড়ে দিলেও তাদের চোখের পাতা কিন্তু সহজে খোলে না। ঘুম যেন তাদের শরীরে একটা অপূর্ণ রূপ হিসেবে থেকেই যায়। তারা আবার পরের দিনের জন্য প্রস্তুত হয়, কিন্তু এতগুলো কষ্ট সহ্য করার পরেও দিনের পর দিন, বছরের পর